রিক্সা চালকের টাকা খায় না কে? আমি রিক্সা চালাই, আমার টাকা খায় ব্যবসায়ী, আমার টাকা খায় পুলিশ, আমার টাকা খায় মাস্তান এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল, আমার টাকা খায় এই ট্যাক্সের টাকা দিয়ে উপদেষ্টা সাহেবের বেতন ভাতা হয়, ওই সচিবের বেতন ভাতা হয়। বাংলাদেশের রাষ্ট্র চলে, যে রাস্তা থেকে আমাকে তুলে দেয় সেই রাস্তা বানানোর টাকা আমার এই ট্যাক্সের টাকা থেকে যায়। আমার টাকায় রাস্তা হয়, ওই রাস্তায় আমার চলতে দিবে না, এইরকম নিয়ম যারা করে তারাও আমার টাকা খায়। তাহলে রিক্সা চালকের টাকা খায় না কে? তার একটা তালিকা করা দরকার যে এরা এরা রিক্সা চালকের টাকা খায় না। দেখি আমরা সেই তালিকায় কার নাম লাগতো। সবাই রিক্সা চালকের টাকা খায়, কিন্তু কেউ রিক্সা চালকের পাশে দাঁড়াতে চায় না। এই সংগ্রাম পরিষদ শুরু থেকে সেই কথাটাই বলে এসেছে, আমাদের লড়াই আমাদেরকে গড়ে তুলতে হবে, এবং এই লড়াইয়ের ক্ষেত্রে কারা আমাদের পাশে দাঁড়াবে? যারা শ্রমজীবী মানুষের রাজনীতি করে। আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে বাস্তব, আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। বাস্তব এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট মিলে তারা সংগ্রাম পরিষদ গঠন করে আমরা বলেছি, আপনার রাজনীতি হয়তো কোনো রাজনীতি করেন না, কিন্তু যখন রিক্সা চালান তখন রিক্সা চালকের স্বার্থে এই সংগ্রাম পরিষদের সঙ্গে আপনাকে যুক্ত থাকতেই হবে, কারণ সংগ্রাম পরিষদ ছাড়া আপনাদের আর কোনো হাতিয়ার নাই। এই রোদের মধ্যে এবং বৃষ্টিতে ভিজে আমরা এখানে সমাবেশ করছি। আমাদের জীবনটাই তো এইরকম, কখনো বৃষ্টিতে ভিজি, কখনো রোদে পুড়ি, কখনো শীতে কাঁপতে থাকি, কখনো প্রচন্ড গরমে ঘামতে থাকি। জীবনটাকে চালাবার জন্য আমরা রিক্সা চালাই। আমাদের চাকা যত ঘোরে, আমাদের সংসারের চাকা তত ঘোরে না, কারণ চাকা ঘুরিয়ে যা রোজগার করি তার উপর ভাগ বসায় এই দেশের সকলেই। আপনারা জানেন, যে মানুষ কোনো কাজ করে না, রোজগার করতে পারে না, তাকে বলে অকর্ম মানুষ। যে কাজ করে, রোজগার করে, নিজের নিজের জীবন পরিচালনা করে, তাকে বলে সক্ষম মানুষ। যে মানুষ রোজগার করে শুধু নিজের সংসার চালায়, নিজে খায় তা না, অন্যকেও খাওয়ায়, তাকে বলে ভালো মানুষ। আমরা যদি এখন এই বিবেচনা করি, এই বাংলাদেশের সবচেয়ে বেশি ভালো মানুষের কাতারে কারা আছে? যারা নিজেরা রোজগার করে নিজে খায় এবং অন্যকে খাওয়ায়। তারা যদি ভালো মানুষ হয়, সেই ভালো মানুষটা মধ্যে রিক্সা চালক। কারণ এই রিক্সা চালক যখন রিক্সার ব্যাটারি লাগায়, ওই ব্যাটারি থেকে লাভ করেছে ব্যবসায়ী, মানে রিক্সা চালকের টাকা ব্যবসায়ীরা খাচ্ছে। এই রিক্সা চালকরা যখন রিক্সা কেনে, ওই রিক্সা কিনতে গিয়ে লোন নেয়, ওই লোনের সুদ নেয় ক্ষুদ্র ঋণের ব্যবসায়ীরা। ফলে রিক্সা চালকের টাকা ওই ক্ষুদ্র ঋণের মহাজনরা, এনজিওরা তারাও দিচ্ছে। এই রিক্সা চালকরা যখন রিক্সা চালায়, রাস্তায় রিক্সা চালানোর সময় তার কাছ থেকে চাঁদা নেয় কে? চাঁদা নেয় হয় মাস্তানরা, সেই মাস্তানদের টাকা এলাকার রাজনৈতিক নেতারা খায়। ওই আওয়ামী লীগ, আগে আওয়ামী লীগ খেয়েছিল, এখন ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারাও এখন মোচে তা মানে দিচ্ছে, তা দিচ্ছে যে এইবার আমরাও ওই ভাগের টাকা খাবো। ফলে এই টাকাটা ওরা খায়। আর কে খায়? আর খায় যে এই রিক্সা চালকরা প্রতিদিন যে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা ভাগ পায় আমাদের মন্ত্রী, আমাদের উপদেষ্টা, আমাদের সচিব, আমাদের আমলারা সবাই। সারাদিন রিক্সা চালিয়ে ঘামে জর্জরিত হয়ে 500 টাকা বাসায় নিয়ে যাওয়ার পরে যদি দেখেন আপনার ছেলে ওই মানিব্যাগ থেকে 50 টাকা সরায় ফেলছে, তখন কি করবেন? বসে একটা চল্লা করবেন না যে আমি রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে টাকা রোজগার করি, আর তুই ঘরে বসে এখান থেকে 50 টাকা নিয়ে নিবি? বউ যদি নেয়, বউয়ের সঙ্গে তো যা খুশি তাই বলে ফেলবেন আপনারা। কিন্তু 500 টাকা রোজগার করলে প্রত্যেক দিন যে আপনার পকেট থেকে 75 টাকা সরকার নিয়ে নিচ্ছে, সেটা তো আপনার টেরই পাচ্ছেন না। ফলে আমার টাকা কে খায়? আমি রিক্সা চালাই, আমার টাকা খায় ব্যবসায়ী, আমার টাকা খায় পুলিশ, আমার টাকা খায় মাস্তান এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল, আমার টাকা খায় এই ট্যাক্সের টাকা দিয়ে উপদেষ্টা সাহেবের বেতন ভাতা হয়, ওই সচিবের বেতন ভাতা হয়,
বাংলাদেশের রাষ্ট্র চলে, যে রাস্তা থেকে আমাকে তুলে দেয় সেই রাস্তায় বানানোর টাকা আমার এই ট্যাক্সের টাকা থেকে যায়, আমার টাকায় রাস্তা হয় ওই রাস্তায় আমার চলতে দিবে না, এইরকম নিয়ম যারা করে তারাও আমার টাকা খায়। তাহলে রিক্সা চালকের টাকা খায় না কে? তার একটা তালিকা করা দরকার যে এরা এরা রিক্সা চালকের টাকা খায় না। দেখি আমরা সেই তালিকায় কার নাম লাগতো। সবাই রিক্সা চালকের টাকা খায়, কিন্তু কেউ রিক্সা চালকের পাশে দাঁড়াতে চায় না। এই সংগ্রাম পরিষদ শুরু থেকে সেই কথাটাই বলে এসেছে, আমাদের লড়াই আমাদেরকে করে তুলতে হবে, এবং এই লড়াইয়ের ক্ষেত্রে কারা আমাদের পাশে দাঁড়াবে? যারা শ্রমজীবী মানুষের রাজনীতি করে। আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে বাস্তব, আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বাস্তব এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট মিলে তারা সংগ্রাম পরিষদ গঠন করে আমরা বলেছি আপনার রাজনীতি হয়তো কোনো রাজনীতি করেন না, কিন্তু যখন রিক্সা চালান তখন রিক্সা চালকের স্বার্থে এই সংগ্রাম পরিষদের সঙ্গে আপনাকে যুক্ত থাকতেই হবে, কারণ সংগ্রাম পরিষদ ছাড়া আপনাদের আর কোনো হাতিয়ার নাই।